কই যাবেন ডাক্তার ম্যাডাম? একটা ডেলিভারি কেসে অ্যাটেন্ড করতে যাব। পায়ে হেঁটে? উপায় আর কি, গাড়ি নেই। আমার উপর থেকে রাগটা একটু কমছে। রাগ কিসের? আমরা নারী, অসহায়। আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে অনেকে অনেক কিছু বলে, যার প্রতিবাদ আমরা করতে পারি না। নিজেরে নারী মনে করেন না, একজন মানুষ মনে করেন, তাইলে কোনো বিপদের ঝুঁকি থাকবো না। আর যদি বিপদে পড়ে যান, মানিক দারোগারে মনে করেন, অন্তর থেকে মনে করেন, দেখবেন ঠিক মতন পায়ে যাবেন। কোন গ্রামে যাবেন? বকুলঝরা, কলিম ভুইয়ার বাড়ি। চলেন গাড়িতে ওঠেন। স্যার, এই জায়গায় থামান। কোন দিকে? এইখান থেকে 5 মিনিট হাইটা যাইতে হইব। যান। মানিক দারোগার গায়ের রং কালো, কিন্তু মনটা অনেক সাদা। আজ আর সরি বলবো না, দুঃখিত। ধন্যবাদ। আসেন। এটা তো একটা বড় বাড়ি, এখানে মানুষ থাকে? থাকে। আসেন আসেন, ভিতরে আসেন। কষ্ট পাইতেছে, আপনি থাকেন, আমি বাইরে দাঁড়াইলাম। যাই। আপনি? হয় নাই, কাপড় দিয়ে ফের বানাইছি। আমি কাশু চেয়ারম্যান। মানিক দারোগা বলেছে তোমার কাছে মাপ চাতি। এখন একজন চেয়ারম্যান হয়ে তোমার কাছে মাপ চাতে যেতে পারিনি, তাই প্ল্যান করে তোমাকে নিয়ে আইছি। আইসো। আমি চলে যাব। আরে যাবা কোথায়? হ্যাঁ বললি হইলো, দরজা বন্ধ, যাওয়ার উপায় নেই। শোনো, বিয়ে 3টে করেছি, 4 নম্বর বিবি তুমি। বসো, বসে বসো, না হলে জোরাজুরি করতে হবি। হ্যাঁ, আমাকে যেতে দিন, না হলে খুব খারাপ হবে। কিন্তু কি খারাপ হবি? তুমি কি খারাপ করতে পারবা? যা খারাপ করা আমি করবো। আসো। আরে বসো, আরে বসো না। ভালো না? তুমিও ভালো থাকবা, আমিও ভালো থাকবো। হায় রে বিশ্ব ভাইয়া, তরে না কইলাম কোন মাইয়ার দিকে কোন নজরে তাকাবি না? তাকাইলে চোখ উপড়ায় ফেলবো। তোর চোখ আজ আমি উপড়াই ফেলব। আপনি কি করছেন? জামা জ্বালিয়ে ফেলে আমার মান-ইজ্জত থাকবে না। তোর চোখ আমি আজ তুইলাই ফেলব। আপনি কি করছেন? ছাড়ুন, ছাড়ুন, আপনি মরে যাবে তো। ছাড়ুন ওকে। আরে ছাড়েন। এই ডাক্তার, ডাক্তার, ডাক্তার কি একাই থাকে বাসায়? জি স্যার। স্যার, জ্বর একটু কমছে। স্যার, আপনার একটা কথা কই, রাত অনেক হয়েছে, বাসায় আমার ছোট বাচ্চা, আমার তো যাইতেই হয়। কোন কি? এখানে থাকবে কে? আমি একটা পুরুষ লোক। স্যার, পুরুষ লোক হইলেও আপনি কিন্তু এই থানার দারোগা, আপনারও দায়িত্ব আছে। ওই জায়গায় তো ঠেকে গেলাম।
যান আপনি। তাহলে আমি আসি স্যার। জ্বর তো নাই, ঘুমাক। মানিক। জি স্যার। দেখো, আমি অনেক জায়গায় চাকরি করেছি, অনেক অফিসার আমি পেয়েছি। তোমার মতো সৎ, সাহসী, বুদ্ধিমান অফিসার আমি খুব কম পেয়েছি। আমি তোমাকে খুব পছন্দ করি। তুমি কি তা বোঝো? জি স্যার, বুঝি স্যার। তুমি কাশু চেয়ারম্যানকে মেরেছো কেন? স্যার, ও যা করছে তাতে এই পোশাক যদি আমার গায়ে না থাকতো ওর আমি মাইরেই ফেলতাম। কেন, কি করেছে? হসপিটালের ডাক্তার আপনার কাছে নালিশ নিয়ে চলো না, ওরে আবার বিয়ে করতে চায়। এক মহিলার বাচ্চা হবে এই কথা বলে ও গোপন ওই ডাক্তারে নিয়ে গেছে ওই বাড়িতে, সেইখানে ওরে বেজ্জত করতে চাইছিল। ছি, ওকে অ্যারেস্ট করলে না কেন? স্যার, ওই ডাক্তার অজ্ঞান হয়ে পড়লো, তারে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, এই ফাঁকে ও বাইকে গেল। ওই ডাক্তার মেয়েটার তো ডায়েরি করা আছে, তার স্টেটমেন্ট নিয়ে নারী নির্যাতনের মামলা করে ওকে অ্যারেস্ট করে নিয়ে আসো। স্যার, কেস টেস্ট লেখা কমপ্লিট, ও তো পালাইছে। পালিয়ে যাবে কোথায়? স্যার, অগ তো যাওয়ার জায়গা অনেক, এখন নিশ্চয়ই অগ গুরু ভাইদের কাছে গেছে। হ্যাঁ, কালকে শিক্ষা ভবনে শিডিউল জমা দেওয়ার দিন। কয়জন লাগবে? মেশিন সহ পাঠাতে হবে? হ্যাঁ, চলে যাবে। ওদের খরচপাতি ওদের হাতে দিয়ে দিবেন। আর কাজের ওয়ার্ক অর্ডার পেলে আমাকে 20% কাজ শুরু হওয়ার আগেই দিয়ে দিবেন। ওকে? জালাল ভাই, আরে এ কি, এই অবস্থায় দলবল সহ? সবাই মিলে আজ 7 দিন হসপিটালে ছিলাম, খবর দিলাম, দেখতেও গেলেন না একবার। আমার ভীষণ ঝামেলা যাচ্ছে, এই জন্য যেতে পারিনি, সরি। ভাই গো, মারধর যা খাইছি তা তো দেখতেই পাচ্ছেন, তা নিয়ে কিছু বলার নেই। এখন নারী নির্যাতনের মামলা হয়েছে, এটা থেকে বাঁচান। খালি কি এইটা হাসপাতালে যে খরচাপাতি হলো ওইটার কথা বলেন? আর ঢাকা আইছি, হোটেলে থাকার ব্যবস্থা করে দিবেন না? সব হবে, হাসপাতালের খরচ দিয়ে দিব, থাকার ব্যবস্থাও হয়ে যাবে ওই যে পাশের বিল্ডিং এ। জি স্যার, তাইলে তো আর কোনো চিন্তা নাই। কিন্তু আমার চিন্তা যে অনেক। আপনাদের মতো সৈন্যবাহিনী নিয়ে আমি এমপি নির্বাচনের মতো বিশাল নদী পাড়ি দিব কি করে? ভাই, আগে হাইকোর্ট থেকে জামিনের ব্যবস্থা করেন, তারপর এলাকায় যে দেখেন কি করি। আপনি পিছনে থাকলি ওই আলী আহমেদ আর দারোগা সব ঘুইটে ধুলাই মিশাই দিবনে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসুন মানিক সাহেব। কোন স্যার, কি অসুবিধা? মানিক সাহেব, প্রথমে আপনাকে ধন্যবাদ। আপনি সেদিন একটা বড় দুর্ঘটনা থেকে আমার কলেজকে বাঁচিয়েছেন। স্যার, আমি একটা কথা কই, এটা মফস্বলের কলেজ, এখানে জাতীয় রাজনীতি ঢুকতে দেন না, কলেজটা ভালো থাকবে। মানিক সাহেব, আমি আপ্রাণ চেষ্টা করছি, তারপরেও এখানে কিছু ক্রিমিনাল লোক আছে যাদের আপনি আমার চাইতে ভালো করে চেনেন। তারাই এই ক্যাম্পাসটাকে অশান্ত করতে চাচ্ছে, আপনারা একটু খেয়াল রাখবেন। কোন রকম অসুবিধা হইলে আমাকে খবর দেন স্যার। যে জন্য খবর দিয়েছি তা হলো আপনার ভাই রতন, ওর কি কোনো অসুখ টসুখ হয়েছে? না তো স্যার। কেন? রতন তো অনেকদিন কলেজে আসে না। এইটা আপনি কি শুনাইলেন স্যার? রতন ক্লাসে আসে না? ওই চেয়ারম্যানের ভাই লালু ছেলেটা খারাপ, লেখাপড়া করে না। ওদের কোনো চক্রে পড়ে গেল না তো? আমি দেখতাছি স্যার।